আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত মোমিন মুত্তাকিন ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার সম্মুখে দেখতে পাচ্ছেন যে সম্পর্কে আমার আঙ্কেল, এনার স্ত্রী, বাবা ভিডিওটা তাদের ধরো তো, এই যে ওনার 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 দিক ভিডিও রাখো। হ্যাঁ, ওনার পাঁচটা জিন, এরা বিভিন্ন দিন থেকে বিভিন্ন হেনস্থা হয়রানি করে। তাও কতগুলো কবিরাজের কাছে গেছেন? আচ্ছা, মোট 3টা কবিরাজের কাছে গেছেন না? না মোট 5টা? আচ্ছা, শর্টে বলেন। আচ্ছা, এটা আমার দিকে ধরে এখন। 5টা কবিরাজ, 3টা কবিরাজ দেখাচ্ছেন না? 3টা কবিরাজের কাছে দেখানো হয়েছে। কবিরাজরা অনেক মুহূর্তে অনেকভাবে ভয় ভীতিপূর্ণ কথা বলে। তো একটা স্লোগান আপনাদের কাছে দিয়ে থাকি সবসময়ের জন্য, যে মুমিন আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করে না, বা ভয় পাবেও না। ভয় পাওয়ার কোনো অপশন নেই। বিভিন্ন জন বিভিন্ন জিনের কথা তাদের বলছে, হয়রানিমূলক কথা বলছে। তো চিকিৎসা নিছে। এর যে মাথা ব্যথার যে গল্পটা, কবিরাজরা অনেক চিকিৎসা করে মাথা ব্যথা ভালো করতে পারেন নাই। তো আপনাদের সম্মুখে আমি আরেকটু পরে কথা বলবো, কি জাতীয় সমস্যা হয় বা হয়তো, এই কথাটা এই আঙ্কেলের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু বলেন আপনার ব্যাপারগুলো বলেন, এই আন্টির ব্যাপারগুলো একটু বলেন, কি কি সমস্যা হয়তো। আসসালামু আলাইকুম। এনার সমস্যাটা লিগে ওই 20 বাতাস যার কয়, এই 20 বাতাসে তার গা গত ব্যথা করতো, মাথা ব্যথা করতো। অনেক 3-4টে কবিরাজ দেখানির পরে এই জারি পুঁছে দেয়, ভালো হয়, সুস্থ হয়, আবার যা তাই। কতদিন ভালো থাকতো? এই দেখা গেল কিছুদিন, 2 মাস 3 মাস ভালো থাকতো, আবার 20 ব্যথা শুরু হইতো, আবার ভালো হইতো, আবার শুরু হইতো। বেশি মাত্রার অলি পরে আমি কবিরাজ ডাইনি নিয়ে আসতাম, কবিরাজ এসে ট্রিটমেন্ট দিয়ে দিত। ওই কিছুদিন ভালো থাকতো, তারপর আবার যা তাই। এরকম করতে 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 আমি এই মামার কাছে নিয়ে আসার পরে, যাই হোক, মামা আমার কামড়া হাসিল করেছে, ভালো আছে। এই পর্যন্ত একবার ঘুরে গেছিলাম, আমি এনার কাছে আবারও আইছি। আপনারা কোনো তাবিজ তোমার দিছে? আমি না, এনা পানি পরে দিয়েছিল, তেল পরে দিয়েছিল, এতে আল্লাহ 1 সপ্তাহ মাফ করছে। তারপরে শনিবার দিন আসবার কথা, আমি আবার তার কাছে আসলাম। আপনার বাড়িতে কোনো ঢিল মিল ছুটতো বা কোনো এরকম হইতো? এই কথাগুলো একটু আন্টির কাছ থেকে শুনি। দেন তো মোবাইলটা, দেন তার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন তো কি কি সমস্যা হতো? এই যে আশেপাশে কলের পরে ইটে পড়তো, ডাব পড়তো, আবার ঘরের কেনিতি বিড়ির গন্ধ আসতো, পুরুষ লোকের মতন কথা কইতো, ঢেল মারতো, পাশ দিয়ে পড়তো কিন্তু গায়ে লাগতো না। আবার পোকা টোকা বলে ভয় করতো, চোখের পর খালি ভাসতো, গন্ধ লাগতো, নামাজ কালাম পড়তে পারিনি, নামাজে বসলে এলোমেলো হয়ে যায়, সিজদা দিবার গেলে মাটির ভিতর খুশি ধরে। এরকম সমস্যা আমার কিছুদিন হয়েছে। তো আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে ইনশাআল্লাহ এগুলো আছে? না, এই জায়গা চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর রহমতে আমি মাপ পাইছি, এই জন্য এই জায়গা আমার আশা। আমি কোনো তাবিজ তোমার দিছি আপনার? না, তাবিজও না, তেল পানিতেই আল্লাহ দিলে আমার মাপ করেছে। ওই কবিরাজটা আমার তাবিজ দিয়েছে 3 ডে, লাক্সি পরি দিয়েছে, জারি পুষে দিয়েছে, তেল। হ্যাঁ, তাতে আপনার কি মনে হয় যে তাবিজ তোমার মানুষে ভালো করতে পারে? এখন তো ওনার বলে বিশ্বাস আসছে না, তো উনি যা দিয়েছে আমার ওইগুলো কাজ হয় নাই আমার। কিন্তু আমার এই মামা যে আমার তেল পানি পরে দিয়েছে, আমি এটাই ব্যবহার করতেছি, আল্লাহ দিলে আমি এতেই মাপ পাইছি। মাশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া। তা আমার চিকিৎসাটা ভালো লাগছে তো? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। ঠিক আছে। তো ঠিক আছে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যারা এই ভিডিওগুলো এখন দেখছেন, এই রোগীর জন্য অবশ্যই দোয়া করবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।